বলতো আপনারা পারতেছেন না। এখন যদি ভোটের ক্যাম্পাস লাগাই দিই, 12 তারিখে নির্বাচন কিনা কথা বলেন, নির্বাচন কিনা, মিছিল করার জন্য বললে যা, তখন তো আর আপনার আওয়াজ ছোট্ট থাকবে না, তখন আওয়াজ কিন্তু অত্যন্ত বড় হয়ে যাবে। কথা ঠিক কিনা কথা বলেন। তাহলে আপনারা জানেন অহংকার করার দ্বারা কি ক্ষতি, অহংকারের দ্বারা কি ক্ষতি এবং তার কি লাভ। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে 12 তারিখের নির্বাচন, কথা ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা। এর আগে কিন্তু একটা সরকার আমাদের দেশে 16 বছর পর্যন্ত থাকছে, ঠিক কিনা, কথা বলেন না, ঠিক কিনা, সন্দেহ আছে। 16 বছর পর্যন্ত তারা থাকছে। তারা মনে করছে এই দেশে 16 কেন 40 বছর থাকবে। 40 যাওয়ার পরে তারা মনে করছে তারা 80 বছর থাকবে। 80-র পরে তারা মনে করছে তারা 120 পর্যন্ত থাকবে। আল্লাহ কয়, তুমি যত পরিকল্পনা করো না কেন, তোমার ভিতরে অহংকার আসার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এমন একটা পরিবেশ তোমার জন্য তৈরি করে দিলাম। তুমি 5 তারিখের মধ্যে খানা পাক করেছিলা খাওয়ার জন্য, সেটাও তুমি খাইতে পারো নাই। ওই ছাত্রদের কারণে তুমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমি এই দেশ থেকে তোমাকে ভারতের মধ্যে পালন করে দিলেছেন। কথা ঠিক কিনা কথা বলেন। তাহলে বুঝা গেল এটা কিসের ফসল? অহংকার। লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সাওয়াহু, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সাওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লাহা, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লাহা। আইশানে নয়া রঙ্গে নয়া দেউরে নয়া হ্যায়, আইশানে নয়া রঙ্গে নয়া দেউরে নয়া হ্যায়, नामे मुसलमान मगर कामे कुफर है। कथा ठीक किना, नामे मुसलमान मगर कामे कुफर है, साहिल से लगा दे मेरी इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरी इश्क़ का सफीना, आंखों से मिला दे मुझे मक्का व मदीना, आंखों से मिला दे मुझे मक्का व मदीना। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বিনয়ী বানাইছে আর কিছু মানুষকে অহংকারী বানাইছে। অহংকার করলে কি ক্ষতি, বিনয় করলে কি লাভ। তাওয়াজু যদি আপনি অবলম্বন করেন, বিনয় যদি অবলম্বন করেন, বিনয় যদি আল্লাহ তাআলা যদি আপনাকে যদি বানাই দেয়, আপনার আমার কি লাভ হবে, সেটা হলো আজকের আমার খুতবার আলোচ্য বিষয়। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমি জিন্নাত এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিসের জন্য, কিসের জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন যারা আমার ইবাদত করবে, যারা আমার দাসত্ব করবে, যারা আমার গোলামি করবে, যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, তারা দুনিয়াতে কোনোদিন অহংকারী করিয়া কোন ব্যক্তিকে সে জীবনে কোনোদিন কষ্ট দিতে পারে না। কারণ যারা কষ্ট দিবে তারা আমার বন্ধু না, যারা কষ্ট দিবে না তারা হলো একমাত্র আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনি আমি যদি আল্লাহর যদি বন্ধু হইতে চাই, আল্লাহর যদি ভালোবাসা যদি পেতে চাই, আমার আপনার দরকার হলো আগে বিনয়ী কি করব, অবলম্বন করব। নম্রতা, ভদ্রতা, শালীনতা, এগুলাকে আমি যদি অর্জন করে যদি নিতে পারি, আপনার চরিত্র আর আখলাক দেখে, আপনার ভালোবাসা দেখে, আপনার অবস্থান দেখে অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পথে কি করবে, নিয়ে আসবে। ওরা ভালো পথে আসার মাধ্যমে আপনাকে দেখিয়া যারা ভালো হয়ে গেছে, আপনি তাদেরকে দেখার মাধ্যমে যে পরিমাণ সওয়াব পাবেন, ওনাদেরকেও আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন অহংকার করার দ্বারা কি ক্ষতি, অহংকারের দ্বারা কি ক্ষতি এবং তার কি লাভ। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে 12 তারিখের নির্বাচন, কথা ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা। এর আগে কিন্তু একটা সরকার আমাদের দেশে 16 বছর পর্যন্ত থাকছে, ঠিক কিনা, কথা বলেন না, ঠিক কিনা, সন্দেহ আছে। 16 বছর পর্যন্ত তারা থাকছে। তারা মনে করছে এই দেশে 16 কেন 40 বছর থাকবে।
40 যাওয়ার পরে তারা মনে করছে তারা 80 বছর থাকবে, 80 পরে তারা মনে করছে তারা 120 পর্যন্ত থাকবে। আল্লাহ কয় তুমি যত পরিকল্পনা করো না কেন, তোমার ভিতরে অহংকার আসার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এমন একটা পরিবেশ তোমার জন্য তৈরি করে দিলাম, তুমি 5 তারিখের মধ্যে খানা পাক করেছিলা খাওয়ার জন্য, সেটাও তুমি খাইতে পারো নাই। ওই ছাত্রদের কারণে তুমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমি এই দেশ থেকে তোমাকে ভারতের মধ্যে পালন করে দিলেছেন। কথা ঠিক কিনা কথা বলেন? তাহলে বুঝা গেল এটা কিসের ফসল? অহংকার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। যে ব্যক্তি যত বিনয় অবলম্বন করবে, নম্রতা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবার মুকামকে আল্লাহ তাআলা বাড়াই দিবে। কথা ঠিক কিনা কথা বলেন? আমার বাবাজিরা, আজকে যদি আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির পয়সা হয়ে যায়, আমরা যদি চৌধুরী বংশের মতো যদি হয়ে যাই, মজুমদার বংশের মতো যদি হয়ে যাই, সমাজের মধ্যে আমার যদি একটা বিচরণ যদি থাকে, এমন অবস্থার মধ্যে আমার ভিতরে অহংকার আর গর্ব চলে আসে, আমি অন্যদেরকে কোনোদিন মানুষও মনে করি না। কথা ঠিক কিনা কথা বলেন? আছে কিনা এরকম? কথা বলেন আছে কিনা? কারণ অন্যদেরকে আমরা মানুষও মনে করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল শব্দ দিয়া, গোলাম শব্দ দিয়া আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আব্দুল শব্দ উল্লেখ করছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করছিল, ওগো নবী, আপনি কি আসলে বাদশা নবী হতে চান নাকি গোলাম নবী হতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় বললেন, আমি বাদশা নবী হতে চাই না, আমি গোলাম নবী হতে চাই। আমি গোলাম হিসাবে আপনার থাকতে চাই। এই গোলামের যত মূল্য, গোলামের যত মর্যাদা, এই গোলামি অবস্থার মধ্যে যদি আমি আপনি যদি চলে যেতে পারি, আল্লাহ বলেন বান্দা তুমি আসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা নাতির নাম হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজন ছোট অবস্থার মধ্যে ছিল। একদিন তারা ছোট অবস্থার মধ্যে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছেলেপেলে চলাফেরা করলে একটু কথাবার্তা তো হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, এরকম মানের একটা কথাবার্তা হয়েছে। হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গোলামের পুত্র, তুমি আমার সাথে আবার ঝগড়া করো, কুজ্জা করো, তোমার কি লজ্জা করে না? তোমার কি শরম করে না? তুমি গোলামের পুত্র হইয়া, তুমি আমার নানার গোলাম, আবার তুমি তার পুত্র হইয়া আজকে তুমি আমার সাথে এত বড় আচরণ করতেছ, এটা কি তোমার একটু লজ্জা করে না? কথা বুঝেন না মনে কথা এটা? বন্ধুরা আমার, এখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের শরীরের মধ্যে এটা অত্যন্ত লাগছে। লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিছে। বিচার দেওয়ার পরে বলতেছে, আব্বা জান, আজকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এরকম কথাবার্তা বলছেন, আপনি যদি এটার কঠিন বিচার না করেন তাহলে আমি আপনার সাথে আর নাই, আপনার কথা আমি শুনতে তৈয়ার নাই, আপনি তার জন্য বিচার করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকছে মাজমার মধ্যে, বলতেছে সবাইকে ডাকো, আমার ছেলেকে গোলামের পুত্র বলিয়া সম্বোধন করবে, এটা কোনোদিন হতে পারে না। সুতরাং যেমনি হোক, যেভাবে হোক, তার বিচার আজকে আমার করতেই হবে। সবাইকে ডাক দিছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবার মনের ভিতরে একটা পাল্টিফিকেশন শুরু হয়ে গেছে, আল্লাহ, এই ওমর ফারুক যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বিচার করতে চায়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আর হতভাগা তো আর কেহ নাই। কিভাবে উনি তার বিচার করবে? নবীর যদি নাতিকে যদি বিচার করতে যায় তাহলে তো বিচার কোনোদিন হবে না, এটা কোনোদিন হয় না, কি জানি উনি করতেছে। এমন অবস্থার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাজমার মধ্যে বসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়ে জিজ্ঞাসা করতেছে,
ওগো হুসাইন, তুমি কি আমার ছেলেকে গোলামের পুত্র বলিয়া তুমি কি সম্বোধন করিয়া কোনো কিছু বলছো নাকি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ওমর, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? আপনি তো আমার নানার সুরা জীবন গোলামি করছেন। আমি গোলামের পুত্র বললে অসুবিধা কোথায়? আমি গোলামের পুত্র বলছি, কোনো অসুবিধা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাথী সঙ্গীদেরকে ডাকিয়া বলতেছে, তোমরা সবাই শুনছো নাকি? কয় হ্যাঁ, সবাই শুনছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী সঙ্গীরা, নবীর কলিজার টুকরা জাতি যদি আজকে আমাকে গোলাম বলে যদি বলতে পারে, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে চলে যাবে, গোলাম তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই থাকতে হবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো, ওগো নবী, আপনার নাতি তো আমাকে গোলাম হিসেবে সম্বোধন করছে, আপনি যে জায়গার মধ্যে যাবেন সেই জান্নাতের মধ্যে আমার মতো গোলামকেও আপনি নিয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আমরা একটু আগে মনে করছিলাম আল্লাহ কি বিচার জানি করে, কথা বুঝেন না মনে কথা। এটা একটু আগে মনে করছিলাম কি বিচার জানি করে আজকে, কিন্তু দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সাক্ষী দিয়ে কথা বলতেছে, আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি যেহেতু আমাকে গোলাম বলছে, আমার আর কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। এই টেনশন ছাড়াই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়া আমি ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি জান্নাতে যাব। এই কথা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি কি করলাম, স্বীকারোক্তি নিয়ে নিলাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এতটুকু বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনয়ী শিখাইলেন। বিনয়ী অবলম্বন করলে আমাদের জন্য ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর যে যত অহংকার করবেন, গর্ব করবেন, আপনি অহংকার করিয়া গর্ব করিয়া আপনার জীবনটাকে যদি আপনি নষ্ট করেন, আপনার আমলটাকে যদি আপনি নষ্ট করেন, মনে করবেন আপনি আপনার জীবনটাকে শেষ করে দিলেন। সুতরাং আজকের এই মাহফিল থেকে এতটুকু আমরা সবক নিয়ে যাব, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বিনয়ী অর্জন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। অহংকার থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন। আমরা মানুষকে ক্ষতি করার চাইতে, মানুষের প্রতি আক্রমণ করার থেকে, মানুষকে মানুষ না বলার থেকে মানুষ হিসেবে সাব্যস্ত করার মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।